আজকে আমরা টপিকটা ঠিক এরকম রাখলাম। জীবনে আমরা অনেক মানুষকে আকর্ষণ করতে চাই, আপনিও চাইছেন। তো আমরা যে আকর্ষণ করব এবং কথার মধ্যে দিয়ে মানুষকে যে ইমপ্রেস করব, কিভাবে সম্ভব? একজন মানুষকে আমি কিভাবে আকর্ষণ করতে পারি? এই প্রশ্ন কিন্তু আপনার আছে, আমার আছে, এরকম বহু মানুষের আছে, কিন্তু সেই প্রশ্নের সঠিক যে উত্তর সেটা আমরা পাই না, মানে আমরা বুঝতে পারি না। ঠিক এই কারণে আমরা কিন্তু সঠিকভাবে যে মানুষকে আকর্ষণ করব সেটা জানতে পারি না। এখন প্রশ্ন, কেন আমি আকর্ষণ করব? আকর্ষণ কেন করব? আকর্ষণ বিভিন্ন কারণে আমরা কিন্তু একজনকে করি। আপনি যদি লাভ রিলেশনে থাকেন তাহলে প্রেমিক প্রেমিকার জন্য আকর্ষণ, প্রেমিকার প্রেমিকের জন্য আকর্ষণ। এই যে আকর্ষণ আমরা করতে চাই বিভিন্নভাবে, আমরা কর্মসূত্রে আমরা বসকে আকর্ষণ করব, এরকম ভাবে আমরা আমাদের বিভিন্ন রকম মানুষের সাথে কিছু কাজ লাগিয়ে নেবার জন্য আকর্ষণ করব। তো আকর্ষণ কিন্তু আমরা বিভিন্ন কারণে করতে পারি, কিন্তু আমাদের মূল পয়েন্টটা কি? মূল পয়েন্টটা হচ্ছে আমরা আকর্ষণ করবোটা কিভাবে। আমরা এটা বুঝতে পারছি না যে আমরা একজন অপরজনকে কিভাবে আকর্ষণ করতে পারি, এবং খুব সহজে আজকের ভিডিওয়ে দুটো পয়েন্ট বলবো, আর এই দুটো পয়েন্টকে কাজে লাগান। যারা যারা একজন অপরজনকে আকর্ষণ করতে চাইছেন তাদের বলছি, দুটো পয়েন্টকে কাজে লাগান। আপনার অপোজিট যে মানুষটা, সেটা কর্মক্ষেত্রে হোক, বন্ধু বান্ধবের মধ্যে হোক, সেটা লাভ রিলেশনে হোক, আপনি আকর্ষণ করতে পারবেন। তাই আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওয়ে আমরা যে দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক এই দুটো পয়েন্ট আপনার জীবনে, আপনার ক্ষেত্রে যে একজন মানুষকে আকর্ষণ করার শক্তি সেটা বাড়িয়ে দেবে। আর এই আকর্ষণ যদি করতে পারেন কাউকে, আপনার যে কোনো কাজ স্মুথলি চলতে পারে, একটা লাভ রিলেশন দারুণভাবে এগিয়ে যেতে পারে। ধরুন আপনি প্রেম করবো ভাবছেন, করতে পারছেন না, তাহলে আকর্ষণ করতে হবে, আপনার প্রতি সে আকর্ষিত হবে। আমরা কিভাবে আকর্ষিত হই? আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনি যেটা ভালোবাসেন সেটা যখন অপর দিকের মানুষটা আপনাকে বলবে, তখনই কিন্তু আপনার প্রশংসার জায়গাটা তৈরি হবে। আপনি দেখবেন তার প্রতি আপনি আকর্ষিত হয়ে যাচ্ছেন। ধরুন আপনি আমার বন্ধু, তাহলে আমি যখন আপনার প্রশংসা করব আপনার সামনে দাঁড়িয়ে, বা আপনার পরিচিত মানুষের সামনে দাঁড়িয়ে, তখন কিন্তু আপনি আমার আকর্ষিত হবে, মানে আমাকে আপনার ভালো লাগবে। এটা যদি বিপরীত লিঙ্গ হয়ে যায় তাহলে তো আর কথাই নয়, তাহলে এটা দারুণ কাজ করবে। তো আমরা সেটা নিয়েই আজকে দুটো পয়েন্টকে আপনাদের সামনে তুলে ধরছি, যে দুটো পয়েন্টকে কাজে লাগাতে পারলে আপনি আপনার অপর পক্ষের মানুষকে দারুণভাবে আকর্ষণ করতে পারবেন। পয়েন্ট 1, আপনি কি করবেন? আপনি যদি একজন মানুষকে আকর্ষণ করতে চান তাহলে কিন্তু প্রশংসা করতে শিখুন। জীবনে আকর্ষণ তখনই আসে যখন প্রশংসিত সে হয়। আপনার প্রতি কেন অপরজন আকর্ষিত হবে বলুন তো? যদি তার প্রশংসা আপনি করেন প্রতিনিয়ত। ধরুন আপনার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি তাকে বললেন হঠাৎ করেই যে আপনার চোখ দুটো না দারুণ সুন্দর লাগছে, অসাধারণ। এই কথাটা শোনার সাথে সাথে মেয়েটি আপনার প্রতি আকর্ষিত হতে চাইবে, যদি সেটা বিপরীত লিঙ্গ হয়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটি কিন্তু আপনার প্রতি একটা ফিলিংস, একটা অনুভূতি তৈরি হয়ে যাবে। এইটা যদি অফিসে হয়, কর্মসূত্রে হয়, বিপরীত লিঙ্গ নাও হয়, তবু আকর্ষিত হবে। কেন জানেন? প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের এই হিউম্যান সাইকোলজি বলছে, আমরা মানুষ হিসেবে সবসময় নিজের প্রশংসার জায়গাটা আমরা শুনতে ভালোবাসি। ঠিক একজন মানুষের থেকে আর একজন মানুষ তার প্রশংসা শুনতে ভালোবাসে। ঠিক জায়গায় দাঁড়িয়ে
আপনি দেখুন আপনিও সেটা চান। আপনার অপোজিট মানুষের থেকে আপনি সবসময় চাইবেন একটা প্রশংসা শুনতে। হয় তার চুলগুলো ভালো, হয় তার চোখ দুটো দারুণ সুন্দর। আর যদি মেয়েরা হয় তাহলে তো অবশ্যই তাদের চোখ আর চুলের কথা যদি প্রশংসা করা যায়, তারা খুব তাড়াতাড়ি আকর্ষিত হয়ে যায় ছেলেদের কাছে। দারুণভাবে কাজ করে এটা। আপনি জাস্ট কাউকে একবার ট্রাই করে দেখতে পারেন, বলে দেখতে পারেন, তারপর কমেন্ট করবেন। আপনি আপনার কর্মসূত্রে হোক, বন্ধু বান্ধবের মধ্যে হোক, বা লাভ রিলেশনে হোক, আপনি কারোর প্রশংসা যে কোনোভাবে প্রশংসা করুন। বলুন আপনি দারুণ কাজ করছেন, বলুন আপনার লাইফটা দারুণভাবে চলছে, আপনি খুব ভালো আছেন। এই কথাগুলো শুনতে ভালো লাগে। এইভাবে আকর্ষণের জায়গাটা কিন্তু দারুণ তৈরি হয়। কিন্তু আপনি কি বলবেন? আপনি যখনই হয়তো একটা বন্ধুর সাথে দেখা হয়েছে বহুদিন পর, হঠাৎ করে বললেন, আরে তোর তো সময় ভালো যাচ্ছে না শুনলাম, আরে তোর তো শুনলাম বিয়ে করেছিলিস, অশান্তি হচ্ছে, বউ চলে যাচ্ছে আবার আসছে, ঠিকঠাক সম্পর্কটা থাকছে না শুনলাম। এই কথাগুলো বলবেন না প্লিজ, এই কথাগুলো বলবেন না কাউকে। বন্ধু বান্ধব হোক বা আরো অন্যান্য মানুষ হোক, রিলেটিভ হোক, এই কথাগুলো নেগেটিভিটি তৈরি করে। আপনি পজিটিভিটি তৈরি করতে পারবেন না এই কথাগুলো বলে। এই কথাগুলো বলা মানে আকর্ষণ তো দূরের কথা, আপনার সাথে তার সম্পর্কটা থাকবে না। তাই জন্য বলছি এই কথাগুলো সাইড করে দিন। কি বলবেন? শুনলাম তুই খুব ভালো আছিস, দারুণ আছিস, তোর এখন দারুণ কাজকর্ম হচ্ছে, হোক ছাই না হোক, এইভাবে বলবেন। এমন কথাও বলবেন না যেটা শুনে মনে হয় না আপনি তাকে হয়তো একটা বাজে মন্তব্য করতে চাইছেন। কথা বলার অনেক রকম ভঙ্গিমা আছে, আমরা অনেককে কাজে লাগাতে পারি না। একটা কথা দিয়ে একটা মানুষের মন জয় করা যায়, একটা কথা দিয়ে একটা মানুষকে আকর্ষণ করে অনেক কিছু বাগিয়ে নেওয়া যায়। যা শিখো, এই ভিডিওটি সেই কারণেই বানাচ্ছি। দুটো পয়েন্ট আপনার জীবনকে বদলে দেবে, দুটো পয়েন্ট আপনার জীবনে একজন মানুষকে আকর্ষণ করাবে। কথার মধ্যে দিয়ে মানুষকে ইমপ্রেস করতে শিখুন। কথা বিভিন্নভাবে বলা যায়, কথা কিভাবে বলবেন, কখন বলবেন, কোথায় বলবেন, সেইটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি এইভাবে আপনি ভালো করে কথাগুলো বলতে পারেন, গুছিয়ে সুন্দরভাবে কারোর প্রশংসা করতে পারেন, এই প্রশংসা যে 1 নম্বর পয়েন্ট আমরা রেখেছি, এই প্রশংসার দ্বারাই আপনি একটা না হা কাজকেও করিয়ে ফেলতে পারবেন। একটা মেয়েকে আপনি ভালোবাসতে চান, সে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি জাস্ট হঠাৎ দেখা, হঠাৎ দেখছেন, বললেন আপনার চোখ দুটো না দারুণ, বা তোমার চোখ দুটো না দারুণ লাগছে। সে শুনেই দেখবেন আপনার প্রতি একটা ফিলিংস, একটা ভাব চলে আসবে। ঠিক এইখান থেকেই রিলেশনটা স্টার্ট হবে। প্রমাণ করে দেখবেন, তারপর কমেন্ট করবেন। আমরা 2 নম্বর পয়েন্টে নিয়ে আলোচনা করব। 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটাকেও গুরুত্ব দিতে হবে। এখন 2 নম্বর পয়েন্টটা কি আপনার মাথায় খেলছে? এই 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, আপনিও মানুষ, আর আপনি যাকে আকর্ষণ করতে চাইবেন সেও কিন্তু একটা মানুষ। হিউম্যান সাইকোলজি বলছে যে মানুষ কি ভালোবাসে। মানুষ সবসময় এই যে আমরা ফেস, এই যে ভিডিওটা বানাচ্ছি না, এই যে মুখের হাসি, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসি দিয়ে মানুষের মন জয় করা যায়, জানেন তো? আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। হাসি দিয়ে একটা মানুষের মন জয় করতে শিখুন। আমরা 2 নম্বর পয়েন্টে একটা হাসির কথাই বলছি, যে হাসি দিয়ে মানুষকে মন জয় করবেন। এমন হাসি হাসবেন না যেটা পাগলাটে হাসি, মানে যে হাসিটা আপনি হাসবেন মানুষ সেই হাসিটা দেখেই হয়তো বিরক্তি হয়ে যাবে, এরকম হাসবেন না। হাসির মধ্যে দিয়ে অপরকে আকর্ষণ করুন। ধরুন আপনি একজন বন্ধু বা বান্ধবীর সাথে কথা বলবেন, বা কোনো আত্মীয় স্বজন, রিলেটিভ, বা অফিসের কোনো বস, অফিসের কোনো সহকর্মী, যে কোনো মানুষের সাথে আপনি কথা বলবেন। আপনি যে কোনো কথা বলার আগে একটা হাসি দিয়ে কথা স্টার্ট করুন। মুখটা গম্ভীরভাবে বলবেন না, আরে তুই কেমন আছিস, ভালো আছিস তো, আরে তোর সময় টময় ভালো যাচ্ছে না, ওইরকম বলবেন না। এই ধরনের কথা কেউ শুনতে চাই না, এগুলো নেগেটিভিটি নিয়ে আসে। আপনি বলবেন হাসতে হাসতে বলবেন, আরে খুব ভালো আছিস শুনলাম 2 দিন ধরে, তোর খুব ভালো বিজনেস চলছে, কর্মে নাকি তো একটু প্রমোশন হয়েছে। এই যে হাস্যকর একটা মুখ নিয়ে আপনি কথা বলবেন,
কোনো বান্ধবীর সাথে কথা বললেন, আপনি তার সাথে প্রেম করেন না, আস্তে আস্তে বললেন, শুনলাম নাকি তুই প্রেম করছিস, এইভাবে কথা বলা স্টার্ট করুন। কথার অনেক রকম ভঙ্গিমা আছে, আপনি কিভাবে সেটাকে পুশ করছেন অন্য কারোর কাছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি কথার ফিলিংসটা ঠিক রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার কিন্তু আকর্ষণ করার পার্টটা অনেক বেড়ে যাবে। একটা মানুষকে আকর্ষণ করতে একটা মুখের হাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা কাজ নিয়ে হয়তো কারোর কাছে গেছেন, এক একটা মানুষকে দেখবেন, আপনার জীবনেও হয়তো দেখবেন, এক একটা মানুষকে হয়তো আপনি অনেক কিছু বলবেন চিন্তা করেছেন, মানুষটা এমনভাবে হেসে আপনার সামনে কথা বললো না, আপনি ওর হাসিতেই বশীভূত হয়ে গেলেন। মানে এই হাসিটা দেখে আপনি তাকে সেই খারাপ কথাগুলো তো বলতেই পারলেন না, হয়তো বলবো বলে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করেছেন, কিন্তু সে যখন আপনার সামনে এলো এবং আপনি বলবেন ঠিক করেছেন, কিন্তু সে হাসি দিয়ে এমনভাবে কথা স্টার্ট করলো, আপনি না বলে জল হয়ে গেলেন। আপনার মনেই হলো না যে তাকে কথাটা বলা উচিত বা বলা যায়। কি হলো, একটা হাসি আপনাকে বশ করলো। এইভাবে একটা প্রেম জীবনে হাসি বশ করা যায়। একটা আপনার প্রেমিকা ধরুন রেগে গেছে আপনার উপর, খুব রেগে গেছে, প্রচুর রাগ, তাকে দেখলে আপনার ভয় লাগছে, আপনি সেই সময় হাসতে হাসতে এমন একটা রোমান্টিক কথা তাকে গিয়ে বলছেন, সে রাগ দূরের কথা সেও হেসে ফেলল। এই ঘটনাগুলো আপনাকে করতে হবে। আকর্ষণ করার এগুলোই মোক্ষম জায়গা। যদি কাউকে আপনি আকর্ষণ করতে চান, তাহলে কিন্তু এই দুটো পয়েন্টকে কাজে লাগান। আমরা আজকে দুটো পয়েন্ট এই ভিডিও আলোচনা করলাম, একটা হচ্ছে প্রশংসা, দুই হচ্ছে হাসি। এই প্রশংসা আর হাসি, এই দুটো পয়েন্ট আপনার জীবনের একটা ব্যাপক দারুণ জায়গা তৈরি করে দিতে পারে, কথার মধ্যে দিয়ে মানুষকে ইমপ্রেস করে দিতে পারে। তাই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় বলবেন, কিভাবে বলবেন, কার সাথে বলবেন, কখন বলবেন, কোন কথাটা কিভাবে বলা উচিত, আপনাকে শুধু শিখতে হবে, জানতে হবে, একটু বুঝতে হবে। তাহলেই আপনি কিন্তু বাজি মাত করে বেরিয়ে যেতে পারবেন। এখানে ভিডিওটি আজ পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।